বানাবো সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল রান্না করলে মাছের স্বাদ কি দ্বিগুণ বেড়ে যায়। এত ভালো খেতে হয় দুপুরে গরম গরম ভাতের সাথে। এরকম মাছের ঝাল হলে আর অন্য কিছুর দরকার হবে না, এই দিয়েই থালার সব ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখাই। এখানে নিয়েছি 1 কিলো মতো কাতলা মাছ। কাতলা মাছের গাদার মাছ নিয়েছি, এরকম সাইজে 6 পিস মতো গাদার মাছ নিয়েছি। ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো নুন। নর্মাল চামচে 1.5 চামচ নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। মাছের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ভালো করে সর্ষের তেল নুন দিয়ে মেখে নেব। নুন হলুদ সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এই অবস্থায় 10 মিনিটের মতো রেখে দেবো। এসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেব 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিচ্ছি। কড়াই চারদিকে লাগিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রেখে মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো। মাছের এক দিকটা ভালো করে ভেজে নেব। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দেবো। দিয়ে মাছের অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছের 2 পিঠটা ভেজে নিয়েছি, কিন্তু মাছটা খুব বেশি কড়া করে ভাজে নিয়েছে। মাঝারি করে ভেজে নিয়েছি। মাছটা পিঠটা থেকে নামিয়ে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা থেকে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেবো। বাটা মশলার জন্য এখানে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, তার সাথে 2 চামচ পোস্ত দানা, 2 কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাথাটা ভেঙে দিয়ে দিলাম। সর্ষেটা সামান্য, পোস্তটা সামান্য একটু নুন দিয়ে বাটবো। যেহেতু সর্ষে আছে তিতো লাগতে পারে, নুন দিয়ে বাটলে তিতো হবে না। সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নেবো। মশলাটা 2-3 বারে করে বেটে নেব। শিলে বাটলে সর্ষেটা তিতো হবে না, আর পোস্তটাও শিলে বাটলে মিহি করে বাটা হয়, মিক্সিতে অত মিহি করে বাটা হয় না। মিহি করে বেটে নেব। সর্ষেটা মিহি করে বেটে নিচ্ছি। বাটির মধ্যে জল দিয়ে মশলাটা দিয়ে নেব।
হয় সেই জলটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা বাড়তে বাড়তে মাছটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজবে না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। তেলটা থেকে মাছটা নামিয়ে দেবো। মাছের ঝালে এতটা তেল লাগবে না, সেটা 2 হাতা মতো তেল কমিয়ে দেবো। মাছ ভেজে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, তার সাথে 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নেব। ফোড়ন করে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা এদিকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। পেঁয়াজ ভাজার সাথে আদা রসুন বাটাটা কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সব গুঁড়ো মশলাটা দিয়ে বাটা মশলাটা কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ সর্ষে বাটা আছে, পিছু হয়ে যেতে পারে। হালকা একটু তেলের মধ্যে নিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতো ফ্যাটানো টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফ্যাটানো টক দইটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। টক দইটা অপশনে, দিতে পারেন নাও দিতে পারেন, টেস্টের জন্য দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, 10 মিনিট মতো হবে। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপরে ভালো করে টক দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে প্লেটের মধ্যে তেল মশলা লেগেছিল, অল্প জল দিয়ে দিয়ে দিলাম। গ্রেভির জন্য দিয়ে দিলাম 1/2 বাটি মতো উষ্ণ জল, আরও 1/2 বাটি মতো দিয়ে দিলাম, কারণ মাছের ঝোলের মধ্যে মাছটা ফুটবে। দিয়ে জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে গেছে, আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে দেবো। পেটের মধ্যে লেগেছিল সেটাও দিয়ে দিলাম। ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে বাটা, সর্ষে পোস্ততে একটু কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালো লাগে। এই মাছটা ঝোলের সাথে মিশিয়ে নিলাম, মশলাটা দিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো, তাহলে টেস্টটা মাছের মধ্যে ঢুকে যাবে। মাছটা ঝোলের সাথে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মশলার সাথে ভালো করে ফুটে গেছে, মশলার টেস্টটা মাছের মধ্যে ঢুকে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম।
সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছটা হয়ে গেছে। দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খেও। প্লিজ একটু রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও বন্ধুরা। তোমরাও বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছটা এইভাবে রান্না করে দেখো, খেতে দারুণ হয়। আর এরকম কাতলা মাছের ঝাল হলে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব ভালো খাবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল দিয়ে খাওয়াটাও বেশ তৃপ্তির হবে। তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।